আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা কি করেছিলাম? আচ্ছা, রেডি হচ্ছে সবার? স্ক্রিন শেয়ার করেন তো। আপনি যে টাইটেলটা লিখছেন, টাইটেলের কোনো মিনিং হয়েছে? আই উইল প্রমোট ইউর ওয়েবসাইট। আপনি এখানে লিখতে পারেন আই উইল টু প্রমোট ইউর ওয়েবসাইট অন সোশ্যাল মিডিয়া, এটা লিখতে পারতেন। ওয়েবসাইট বানান ঠিক করেন। নিচে আসেন, ডাইরেক্ট উপর পর্যন্ত পর্যন্ত দেখি। উপরে যান। ট্র্যাক কই আপনার? আপনার বুঝতে পারেন না, তাই না? আপনার মধ্যে আমার কথা বুঝতে পারেন না, আমি কিভাবে কাজ করতে বলি সেটাকে বুঝতে পারেন? তাহলে মিস্টেক কেন? টেবিলটাকে আমি এভাবে সাজিয়েছিলাম। স্ক্রিন শেয়ার অফ করেন।
স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা দেখেন এটা কি একটা ওয়েবসাইট প্রমোশনের গিগ। একটু গিগটা একটু ফলো করেন, গিগটা কিভাবে লেখা। আচ্ছা টাইটেল ফার্স্টে টাইটেল, একটা কথা আপনাদের বারবার করে বলি তারপরে মিস্টেক করেন। টাইটেলের পরে কি লিখছি? ট্যাগ। টাইটেলের পরে পাঁচটা ট্যাগ বসেছে এখানে। ট্যাগটা কিভাবে লিখবো? আমাদের যে মেইন কিওয়ার্ড, আমাদের যে মেইন কিওয়ার্ডটা আছে, মেইন কিওয়ার্ডের সঙ্গে মিলিয়ে আমাদের ট্যাগগুলো লিখতে হবে। তারপর নিচে আছে প্রেজেন্স। প্রেজেন্সের ভিতরে কি বলেছে? বেসিক একটা, স্ট্যান্ডার্ড একটা, প্রিমিয়াম একটা, তিনটা ক্যাটাগরি ভিন্ন হবে, তিনটা সার্ভিসটাই ফুল ভিন্ন হবে। তারপর কি বলছে? ডিসক্রিপশন। ডিসক্রিপশন সুন্দর করে একটা ডিসক্রিপশন দিলেন, তারপর কি কি সার্ভিস দিবেন সেগুলো এখানে লিখলেন, সেই সার্ভিসগুলো এখানে লিখলেন। দেখেন আমি তো এগুলো লিখে দিয়েছিলাম, পোস্ট এন্ড শেয়ার অন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলোই তো লিখে দিয়েছিলাম। তারপর কি নিচে, নিচে দেখেন সুন্দর করে একটা নোট দিছে, আই ওয়ান্ট টু ওয়ার্ক অনেস্টলি উইথ মাই বায়ার। আমি আমার বায়ারের কাজ অনেস্টলি করে থাকি। সুন্দর করে একটা নোট দিয়ে থ্যাঙ্কস আ লট দিয়ে শেষ করে দিতে। এটা কি খুব বেশি বড় কাজ? খুব বেশি একটা বড় কাজ, এই কাজটা করতে গিয়ে আপনার গুলিয়ে ফেলতেছেন। আমি সেখানে সুন্দর করে আপনাদের বুঝিয়ে দিলাম, বলে বলে দিলাম যে কিভাবে কোন সাবজেক্টটা করবেন এবং আপনারা অ্যানালাইজ করেন। আপনার ফাইবারের বিভিন্ন গিগ দেখেন, এই রিলেটেড গিগ দেখেন যে তারা কিভাবে লিখছে। তিন চারটা থেকে একটু একটু নিয়ে আপনি নিজের গিগটা তৈরি করেন। আপনাদের এই কথা বলে দিয়েছি, তারপরে কেন মিস্টেক করেন? আপনারা যদি এই যে ফাইবার নিয়ে 2-3 দিন পরে থাকি তাহলে আমরা আগাবো কিভাবে? একটা গিগ রেডি, ডিসক্রিপশন গিগ রেডি করতে যদি 3-4 দিন লাগাই দিই আমি, তাহলে হয়? 3-4 দিন যদি লেগে যায় একটা ডিসক্রিপশন রেডি করতে গিগের। আপনার প্রয়োজনে আমি কি কি করলাম, প্রয়োজনের ক্ষেত্রে আমি আমার নিজের ফাইবার লিংকটা দিয়ে দিলাম, যে আমার প্রোফাইলটা, আমার প্রোফাইলে একটা ওয়েবসাইট প্রমোশন একটা গিগ আছে, ওইটা থেকে ধারণা নিতে পারেন। আমি নিজের প্রয়োজনে আমার ফাইবার লিংকটা আপনাদেরকে দিয়ে দিয়েছি। কালকে যেগুলো দেখলাম আজকেও সেগুলো সেম কাজ। গত ক্লাসে যা দেখেছি এই ক্লাসেও ঠিক সেমই কাজ। আপনাদের প্রেসিডেন্সির ভিতরে তিনটা ক্যাটাগরি করতে বলছি। তিনটা কলাম হবে, তিনটা রো, তিনটা কলাম। ফার্স্ট ফার্স্ট রোতে যাবে হচ্ছে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। তারপরে কি দিব? আমি বেসিকের সার্ভিসটা একটা নাম দিলাম, এটা হচ্ছে বেসিক সার্ভিসের নাম। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সার্ভিসের নাম। এটা হচ্ছে প্রিমিয়াম সার্ভিসের নাম। তারপরে কি দেবো আমি? বেসিকে কি সার্ভিসটা দিব, স্ট্যান্ডার্ডে কি সার্ভিস দেবো এবং প্রিমিয়ামে কি সার্ভিসটা দেবো সেটা লিখলাম। এটা হচ্ছে তিনটা রো এবং তিনটা কলামে একটা প্রেসিডেন্স রেডি করতে বলছি। তারপর ডিসক্রিপশনটা কিভাবে লিখতে হবে সেটাও অল্প একটু লিখে দেখিয়েছি। দেখেন আপনাদের এই যে এই পর্যন্ত লিখে দিয়েছিলাম, আমি এইটুকু লিখে দিয়েছিলাম, তারপরে এইটুকু আমি অ্যাড করেছি, খুব বেশি কি অ্যাড করেছি আমি? তারপর এই সবগুলো আপনাদেরকে লিখে দিয়েছি। চাইলে আপনি নিজে আমারটাও কপি করতে পারতেন, আপনারা সেটাও কপি করেননি। দেখেন এই গিগটা ঢুকলে ফুল গিগের ডিসক্রিপশন সবকিছু দেখা যাচ্ছে। এই গিগে ঢোকার পর গিগ থেকে আমি সবকিছু দেখতে পাচ্ছি। দেখেন ওইখানে যা লিখছে এখানে ঠিক সেম সেম কথাগুলাই লেখা আছে। দেখেন একটা কি বাইরে কোনো কথা লেখা আছে? দেখেন সব সেম কথাগুলি লেখা আছে। দেখেন 2 days ওয়েবসাইট প্রমোশন, 4 days ওয়েবসাইট প্রমোশন, 7 days ওয়েবসাইট প্রমোশন, 7 days প্রমোশন ওয়েবসাইট অন সোশ্যাল মিডিয়া, কয়েকটা সোশ্যাল মিডিয়ার নাম লিখছে এখানে। তারপর কি স্ট্যান্ডার্ডে এক সেম জিনিস, শুধু ডেটা চেঞ্জ করে দিছে। বেসিকেও সেম জিনিস, শুধু ডেটা চেঞ্জ করে দিছে। 2, 4, 6 সিম্পল কাজ, একটু আধা ঘন্টা সময় নিয়ে করলেই কাজটা অনেক সুন্দর হয়।
আপনাদের জন্য আমি কষ্ট করলে কি হয়েছে, আপনারা তো কষ্ট করেন না। দু একজন রেগুলার যারা কাজ করেন সে ঠিক তারাই কাজ করেন, বাকিরা কিছু করেন না। আচ্ছা, আপনারা আর্নিং শিট ফিল আপ করছিলেন? আচ্ছা, আপনাদের আর্নিং শিটে কিছু চেঞ্জ আসছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। আর্নিং শিটে কিছু চেঞ্জ আসছে, এটা একটু ফিল আপ করে দেন, তারপর আপনাদের টপিক আসতেছে। আচ্ছা, ক্লাস শেষ হওয়ার আগে মনে করবেন। আচ্ছা, আপনাদের গত দিন এই আর্নিং শিটটা ফিল আপ করছিলেন তাই তো? এই যে একটা আর্নিং শিট আছে, এটা ফিল আপ করছিলাম। দেখেন আপনাদের আর্নিং শিটে একটা চেঞ্জ আসছে। চেঞ্জটা কি আসছে দেখেন, এই আর্নিং শিটের নিচেই কয়েকটা শিট আছে। এখানে দেখেন শিট নাম্বার 1 2 3 4 5 6 7, এখানে 7টা শিট আছে। 7টা শিট থেকে আপনারা খুঁজবেন কোন শিটে আপনাদের ব্যাচ নাম্বার আছে, কোন শিটে আপনাদের ব্যাচ নাম্বার আছে। আপনাদের ব্যাচ নাম্বার কত? 435। 435 নম্বর ব্যাচ কোথায়? 435 নম্বর ব্যাচ আপনাদের শিট নম্বর 6-এ। জি আখি আপু, এটা জি আপু, এটা ক্লিক করলে ক্লিয়ার দেখা যাচ্ছে। এটা ব্যাচ নাম্বার ভিতরে ডিটেলস দেওয়া আছে। এটা আপনি এইটা এইটা রিনেম করতে বলতেছেন? আচ্ছা, আচ্ছা, ওকে, ঠিক আছে। সকলে একটু রেসপন্স করবেন। এবার আর্নিং 7 জন আছে। 7 জন আছে আপু। হ্যাঁ, রেগুলার যারা ক্লাস করে সকলে আর্নিং করছে। রেগুলার যারা ক্লাস করে সকলের আর্নিং আছে। জি আপু। ওকে আপু, ঠিক আছে, থ্যাংক ইউ।
আচ্ছা দেখেন 6 নম্বর শিটে হচ্ছে আপনাদের ব্যাচ, 6 নম্বর শিটে আপনাদের ব্যাচ, 6 নম্বর শিটে আসলে দেখতে পাবেন এখানে আপনাদের ব্যাচ নম্বর দেওয়া আছে এবং বাম পাশে এখানে আপনাদের নাম, ব্যাচ নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং ফোন নম্বর, 4টা এলিমেন্ট দেওয়া আছে। এখানে আপনাদের কিছু করতে হবে না, কোনো কাজ করার প্রয়োজন নেই, সিম্পল বিষয়। যার সাথে কি করবেন, এই শিটে আসবেন, শিটে এসে একটু লাস্টের দিকে চলে যান, একটু লাস্টের দিকে একটু উপরে গেলে দেখবেন এখানে মাইক্রোওয়ার্কার্স প্রোফাইল লিঙ্ক, মাইক্রোওয়ার্কার্স প্রোফাইল লিঙ্ক, মাইক্রোওয়ার্কার্স টোটাল জব ডান, কয়টা কাজ করছেন মাইক্রোওয়ার্কার্সে সেটা লিখবেন। তারপর হচ্ছে মাইক্রোওয়ার্কার্স আর্নিং, এইখানে হচ্ছে মাইক্রোওয়ার্কার্স আর্নিংটা দিবেন। তারপর হচ্ছে টোটাল কমপ্লিট টাস্ক, টোটাল কমপ্লিট টাস্কটা কি আসলে, এখানে দেখেন 3-4টা মার্কেট প্লেসের নাম দেওয়া আছে এবং তাদের আর্নিং এর রিপোর্টগুলো এখান থেকে নিব আমরা। আমরা তো অন্য কোনো মার্কেট প্লেসে এখনো আর্নিং করিনি বা যাইনি, সেজন্য আমরা অন্য কোনো মার্কেট প্লেসের দিকে তাকাবো না। আমরা কি করবো, জাস্ট মাইক্রোওয়ার্কার্স এখানে কি করবো, মাইক্রোওয়ার্কার্সের প্রোফাইল লিঙ্কটা দিব, তারপর হচ্ছে মাইক্রোওয়ার্কার্সে কয়টা কাজ করছে সেটা দিব, মাইক্রোওয়ার্কার্সে কত আর্নিং হয়েছে সেটা দিব, টোটাল কমপ্লিট টাস্ক টোটালটা এটাই হবে, কয়টা জব সাবমিট করছে সেটা টোটাল এই বসিয়ে দিবেন এবং টোটাল আর্নিংটা কত হয়েছে, টোটাল আর্নিংটা কত হয়েছে সেটা এখানে বসিয়ে দিবেন। যদি আমাদের 5টা মার্কেট প্লেসে আর্নিং থাকতো তাহলে 5টা মার্কেট প্লেসে আর্নিংটা যোগ করে টোটাল আর্নিংয়ে আমি বসিয়ে দিতাম, ঠিক আছে। আমি আমার এই টোটাল আর্নিংয়েই 5টা মার্কেট প্লেসে আর্নিংটা টোটালে বসাতাম। যেহেতু আমাদের একটা মার্কেট প্লেসে আর্নিং আছে সেহেতু আমরা এই একটা যেটা আছে সেটা আমরা টোটালে বসিয়ে দিব। আচ্ছা এবার আসেন প্রোফাইল লিঙ্কটা কিভাবে নেবেন আমি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা মাইক্রোওয়ার্কার্সে আসবেন, মাইক্রোওয়ার্কার্স আসার পর দেখবেন এখানে আপনার নামের পাশে ইউজার নেম আছে, নামের পাশে ইউজার নেম দেওয়া আছে, ইউজার নেমে ক্লিক করবেন। যাদের ইউজার নেম চেঞ্জ না এখানে নাম্বার লেখা দেখাবে, নাম্বার, নাম্বারের পাশে দেখবেন ইউজার নেম চেঞ্জের একটা অপশন আছে, চেঞ্জে ক্লিক করলে ইউজার নেমটা চেঞ্জ করতে পারবেন। আচ্ছা এবার দেখেন ইউজার নেমে ক্লিক করার পরে আপনাদের এমন একটা পেজ আসবে, ঠিক এমন একটা পেজ আসার পরে এখানে কয়টা টাস্ক সাবমিট করছেন, টোটাল আর্নিং আপনার কত হয়েছে, কয়টা টাস্ক সাবমিট করছেন সব এখান থেকে দেখতে পারবেন। এবং এই পেজে আসার পরে অ্যাড্রেস বারে যে ইউআরএলটা থাকবে এই ইউআরএলটা কপি করে কোথায় নেবেন, এই ইউআরএলটা কপি করে এই যে মাইক্রোওয়ার্কার্স প্রোফাইল লিঙ্ক, সাপোজ আমি এখানে আমার প্রোফাইল লিঙ্কটা বসিয়ে দিচ্ছি, এটা আমার হচ্ছে মাইক্রোওয়ার্কার্সের প্রোফাইল লিঙ্ক। আচ্ছা আর কি কি দিতে হবে আমার এখানে, মাইক্রোওয়ার্কার্স টোটাল জব ডান, কয়টা কাজ করছি আমি, তাই তো। আচ্ছা এখানে দেখেন 196, 196 আমি এখানে বসিয়ে দিলাম। আর তারপর হচ্ছে মাইক্রোওয়ার্কার্স আর্নিংটা কত আছে, আর্নিংটা আছে কত 6.26, আমি এইটাও বসিয়ে দিই, আর্নিংটা আছে হচ্ছে আমার 6.26, এটাও বসালাম। টোটাল কমপ্লিট টাস্ক কত হবে, টোটাল কমপ্লিট টাস্ক 196, 196 এখানে বসাইছি, টোটাল কমপ্লিট টাস্ক এখানেও 196। টোটাল আর্নিং, টোটাল আর্নিং এর যেটা এখানে আছে সেটাই হবে। ক্লিয়ার, বুঝতে পেরেছেন? এইভাবে করে সকলে এটা ফিল আপ করেন। জি বলুন, শুনতে। জি আপু সেটা বলে দিচ্ছি আমি। জি আপু শুনতে পাচ্ছি। আমি স্ক্রিনশটটা ড্রাইভে নিচ্ছি। বুঝতে পেরেছেন কিভাবে ফিল আপ করতে হবে? যে কোনো স্ক্রিন শেয়ার করে কাজ করুন, তাহলে সকলে করতে সুবিধা হবে। যে কোনো স্ক্রিন শেয়ার করে কাজ করেন।
জি আপু। আচ্ছা, যে কোনো একদিন স্ক্রিন শেয়ার করে কাজ করেন। এর পরবর্তী স্ক্রিনশট কোথায় দিতে হবে সেটা বুঝিয়ে দিচ্ছি। রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে এখানে দেখেন, সকলের রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া দেওয়া আছে। আপনাদের কিছু ফিল আপ করতে হবে না। কোনটা আপু? আচ্ছা আপু, আপনাকে কল করছেন। জি আপু, কল করছি আপনাকে। হ্যাঁ আপু। হ্যাঁ, অনলাইন যে শিট, গুগল ডক্স যেটা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, হয়েছে কি আপনাদের? কি আপনারা কেউ ফিল আপ করতেছেন না? কোথায় ফিল আপ করতেছেন দেখি? কোথায় কোথায় ফিল আপ করতেছেন দেখি? স্ক্রিন শেয়ার করেন। আমি তো কাগজ সেটার লিংক আপনার বুকমার্ক করে রাখেন নি? এটা আগে ফিল আপ করেননি? আমি তো চ্যাট বক্সে দিইনি। হ্যাঁ, আগেরটাই।